নমস্কার, দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অনন্যা, আর আমার সাথে রয়েছে আমার সঞ্চালিকা সুপর্ণা। আজ আমরা শুরুতেই যে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রাখবো, দেউচা পাচামি কয়লা প্রকল্পের দিকে নজর রাখবো। দেউচা পাচামি কয়লা প্রকল্পের খনন কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। দেউচা পাচামি কয়লা খনি বীরভূম জেলার একটি গুরুত্বপূর্ণ কয়লা খনি অঞ্চল, যা বিশ্বের মধ্যে সপ্তম বৃহত্তম এবং রাজ্যের মধ্যে তথা এশিয়ার মধ্যে বৃহত্তম কয়লা খনি অঞ্চল এই দেউচা পাচামি। দীর্ঘদিন ধরে এই দেউচা পাচামি অঞ্চলকে কেন্দ্র করে রাজনৈতিক দড়ি টানাটানি জলখোলা দেখেছে এই রাজ্য তথা গোটা দেশ। অবশেষে এবছর অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করার পর 6 ফেব্রুয়ারি থেকে শুরু হয় দেউচা পাচামি প্রকল্পে খনন কাজ। আর সেই খনন কাজ শুরু হওয়ার পরেই সেই খনন কাজকে কেন্দ্র করে শুরু হচ্ছে একাধিক বিতর্ক, কারণ যে অঞ্চলে এই কয়লা খনি রয়েছে সেই অঞ্চলে সরকারি জমি অধিগ্রহণকে কেন্দ্র করেই জল্পনার সূত্রপাত। একেবারে অনন্যা, তুমি যেমনটা বললে যে এই যে দেউচা পাচামিতে রীতিমতো একটা নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে এই জমি অধিগ্রহণকে কেন্দ্র করে। সেখানকার স্থানীয় আদিবাসীরা যেমনটা অভিযোগ করছে, অনন্যা তোমাকে একটু জানিয়ে রাখি, অভিযোগ করছে যে তাদের থেকে জমি নেওয়া হচ্ছে, 1 বিঘে জমির মূল্য 13 লক্ষ টাকা। যেখানে কয়লা রয়েছে দেউচা পাচামির মতো একটি জায়গা, সেখানে কিভাবে 1 বিঘা জমির দাম 13 লক্ষ টাকা হতে পারে? এই নিয়েই কিন্তু রীতিমতো প্রশ্ন চিহ্ন উঠছে। আরো একটি বিষয় তোমাকে বলি অনন্যা, দেখো যেমনটা জানা যাচ্ছে যে আইন রয়েছে যে আদিবাসীদের জমি কোনো রকম ভাবেই জোর করে অধিগ্রহণ করা যাবে না। যদি তারা দিতে চায় স্বইচ্ছায়, সেক্ষেত্রেই সেই জমি কেউ নিতে পারে। এখানে দেখা যাচ্ছে যে জোর করে অধিগ্রহণ করা হচ্ছে, এমনটা অভিযোগ করছে সেখানকার স্থানীয় আদিবাসীরা। আর এই নিয়েই দেখব বিশেষ প্রতিবেদন। দেউচা পাচামি কয়লা ব্লক হল পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মোহাম্মদবাজার ব্লকের অন্তর্গত দেউচা ও পাচামি এলাকার একটি কয়লা খনি। এটি বিশ্বের 7ম বৃহত্তম কয়লা খনি, এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম। এই খনির কাজ শুরুর বিষয়ে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। খনি থেকে কয়লা তোলার কাজ শুরু হলে কমপক্ষে 12,000 কোটি টাকা বিনিয়োগ হবে। 1 লক্ষেরও বেশি মানুষের সরাসরি কর্মসংস্থান হবে। এই খনি থেকে কয়লা উত্তোলন শুরু হলে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি এনটিপিসি কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা দেওয়া সহজ হবে। অষ্টম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে দেউচা পাচামি কয়লা প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেউচা পাচামি কয়লা খনিতে কয়লা উত্তোলনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই কয়লা উত্তোলনের কাজ শুরু হয় 2025 সালের 6 ফেব্রুয়ারিতে। অষ্টম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে দেউচা পাচামিতে খনন কার্যের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কয়লা উত্তোলনের কাজ 2025 সালে 6 ফেব্রুয়ারি শুরু হয়। মমতা আরও বলেন, আমাদের সবকিছু রেডি, জমি অধিগ্রহণ, আদিবাসী সহ স্থানীয়দের ক্ষতিপূরণ সবকিছুই হয়ে গিয়েছে। তার জন্য স্থানীয় মানুষজনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আপনাদের ছেলেমেয়েরা চাকরি পাবে, আপনারা জেনে খুশি হবেন যে এখানে 1 লক্ষেরও বেশি লোক কাজ পাবেন। এছাড়াও কিছু অনুসারী শিল্পও হবে দেওয়াতে, তার মানে ওখানে কয়েক লক্ষ লোকের কাজ হবে। Everything is ready. Everything is ready. It is coming up. Second largest coal field. আমরা কাল থেকে শুরু করব কাজ। দেউচা পাচামি কয়লা খনির কারণে 100 বছরে বিদ্যুতের কোনো সমস্যা হবে না, দেখা দেবে না বিদ্যুতের সংকট। সবকিছু ঠিকঠাক থাকলেও দেউচা পাচামি যেন আবারও খবরের শিরোনামে। কয়লা খনির বিরোধ করে বিক্ষোভ স্থানীয় আদিবাসীদের। স্থানীয় আদিবাসীরা কোনো মতেই 1 বিঘা জমি 13 লক্ষ টাকাও একটি চাকরির বিনিময়ে দিতে চাইছেন না। একটাই চাই যে কয়লা খাদান তো হবেই না, প্লাস গাছ যে কেটেছে সেগুলো আমরা নিষেধ দেন। এখন গাছ যেগুলো কাটা হয়েছে, বাকি যেন পরবর্তীকালে যেন কাটাও না হয়, প্লাস খাদানটাও যেন বন্ধ থাকা হয়। আচ্ছা, এই যে দেউচা পাচামি কয়লা খনি যেটা খাদানটা শুরু হয়েছিল, তোমাদেরকে জানানো হয়েছিল? না, হয়নি।
আর এই যেখানে কাজটা শুরু হয়েছিল এই জায়গাটা কি ভেস্টেড এরিয়া না ফরেস্ট এরিয়া? ফরেস্টের জায়গা ঠিক। তাহলে তোমরা কি চাচ্ছ? বন্ধ থাক। না পরবর্তীকালে কি চালু হবে না? না 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 না, কয়লা বলতেই বন্ধ, কয়লা করা হবে না। তার মানে তোমরা যেভাবে আছি সেভাবেই থাকতে চাই। কয়লা চাইছো না? না, কয়লা আমরা চাই না। আমরা পাথরের দেশ আছি, পাথরের দেশে আছি, আমরা পাথরের দেশে থাকবো। পরবর্তীকালে আমাদের ছেলেপেলেরা সেই পাথর নিয়ে করে খাবে। কিন্তু কয়লা হলে পরে আমরা এখন নয়, আমরা চাকরি করবো। ছেলেপেলেরা কি করবে? ছেলেপেলেরা কি করবে? সরকার তো অনেক কিছুই বলছে। সরকার বলছে হ্যাঁ আমরা করে দেবো, আগে দেখা করে, আগে করে দেখা। আমরা পর্যন্ত এই স্বাধীনতাটা আমরা বাইরে গিয়ে পাবো না। যে স্বাধীনতাটা আমরা নিজের দেশে জন্মবাড়িতে আছি, সেই স্বাধীনতাটা আমরা বাইরে গিয়ে পাবো কি? পাবো না, কোনোদিনই পাবো না। আমরা ছাড়বো, আমাদের জন্মস্থানকে ছাড়বো, আমরা স্থান ছাড়বোই না। তাতে আমাদের রক্ত যদি দিতে হয় আমরা দিয়ে দেবো, কিন্তু দেশ ছাড়বো না। নাকি কি বলছো তোমরা? কি বলছো? আমরা লড়াই করবো, তাও ভালো। তাহলে যে সরকার যে প্যাকেজ কোটা ঘোষণা করেছে তোমরা কি তা পেয়েছো? না, পাইনি। আমরা কিছু পাইনি, আমরা কিছু পাইনি আর পেতেও চাই না। প্যাকেজ আমরা পেতে চাই না। আমরা এইভাবেই থাকবো, এইভাবেই চলবে। করার পর আমরা এরকমই চলে যাবো। হ্যাঁ, ছাড়বো না। মমতা তো বলেছিল যে গাছপালা কাটবো না। কেন কাটছি? কার কাছে ওই নিয়েছে পারমিশন? কার কাছে নিয়েছে? কাগজ দেখাও, কে দিয়েছে পারমিশন? আমরা যখন গ্রামের লোকে যখন গাছপালা কাটছে তখন ফরেস্টের অফিসে জানানো হয়েছে। এই যে গাছপালা কাটা হয়েছে ফরেস্ট অফিসে জানানো হয়েছে। নিজেদের জায়গা জমি রক্ষার্থে আইনে সমস্ত কিছুর উল্লেখ থাকলেও বাস্তবে তা প্রতিফলিত হয় না। তারই উদাহরণ দেউচা পাচামি। দেউচা পাচামিতে কয়লা খনি নিয়ে আদিবাসীরা বিরোধ করলে যথারীতি হুমকির মুখে পড়তে হয় স্থানীয় আদিবাসীদের। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আপনারা দেখলেন দেউচা পাচামি নিয়ে বিশেষ প্রতিবেদন, এবং আপনাদের জানিয়ে রাখি যে এই দেউচা পাচামি প্রকল্পকে কেন্দ্র করে একাধিক বিতর্ক ইতিমধ্যেই দেখা দিচ্ছে। প্রথম যে প্রশ্নটা উঠছে যে দেউচা পাচামি প্রকল্পে সঠিক মূল্য কি পাচ্ছেন, জমির সঠিক মূল্য কি পাচ্ছেন আদিবাসীরা? যাদের জমি তারা কি আদেও তাদের প্রাপ্য ক্ষতিপূরণ পাচ্ছেন? কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন অধিগ্রহণ শেষ হয়েছে এবং আদিবাসীদের তাদের প্রাপ্য ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। পাশাপাশি আদিবাসীরা অভিযোগ করছেন, অনেকেই অভিযোগ করছেন যে তারা জমি দিতে নারাজ। 13 লক্ষ টাকা এবং একটি চাকরির বিনিময়ে তারা 1 বিঘা জমি দিতে নারাজ। কিন্তু তাদের এই নারাজ মনোভাব এবং তাদের এই জমি না দিতে চাওয়াকে কতটা গুরুত্ব দিয়ে ভাবছে রাজ্য সরকার, সেটা কিন্তু এখন একটা বড়সড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একেবারে অনন্যা, তুমি যেমনটা বললে যে দেউচা পাচামির এখন যে সবথেকে বড় প্রশ্ন চিহ্ন, আদিবাসীরা সত্যি সঠিক মূল্য পাচ্ছে কিনা, তাদের থেকে যে জমি অধিগ্রহণ করা হচ্ছে বা জমি অধিগ্রহণ করা হয়েছে, তারা যেমনটা শুরুতে সম্মতি দিলেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা বেঁকে বসেছে। কারণ তারা বলছেন যে তাদের থেকে জোর করে জমি নেওয়া হচ্ছে এবং তাদের জমির মূল্য তারা সঠিকভাবে পাচ্ছে না। এবং মুখ্যমন্ত্রী, তুমি যেমনটা বললে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে এই 1 বিঘা জমির মূল্য 13 লক্ষ টাকা, তার সঙ্গে একটা চাকরি দেওয়া হবে প্রতি পরিবার পিছু, এমনটা কিন্তু জানিয়েছেন। এবং সেই মোতাবেক কিন্তু 6 ফেব্রুয়ারি থেকে কয়লা উত্তোলনের কাজও শুরু হয়ে গিয়েছে। অনন্যা, একেবারেই দেখো, আর সেই কারণেই কিন্তু আমরা বারবার দেখছি যখনই খনন কার্য চলছে আর বারবার বাধা আসছে, বারংবার বিক্ষোভের ছবি উঠে আসছে। এই ছবি কেন একটা দেখতে হবে দেউচা পাচামিকে, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে। কি দাবি তাদের আমরা জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আদিবাসী নেতা লক্ষ্মীকান্ত হাঁসদা। লক্ষ্মীকান্ত বাবু, ট্রাইব টিভি বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত। দেউচা পাচামিতে আপনাদের জমি রাজ্য সরকারকে দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ রাজ্য সরকার যে আপনাদের জমি অধিগ্রহণ করছে সেক্ষেত্রে আপনারা বারংবার বিক্ষোভ দেখাচ্ছেন, বাধা দিচ্ছেন, ঠিক কি দাবি আপনাদের, কি অভিযোগ? ছিল খোলামুখ কয়লা খনি। সেই খোলামুখ কয়লা খনি সেখানে বিভিন্ন ভাবে যে প্যাকেজ সরকার ঘোষণা করেছিলেন, আপনারা নিশ্চয়ই জানেন যে সিউড়িতে ঘোষণা করা হয়েছিল। সেখানে কিন্তু যারা এফেক্টেড এলাকা, কোল ব্লকের এলাকার যেগুলো এফেক্টেড এলাকা, সেখান থেকে কোনো মানুষকে সিউড়িতে আসতে দেওয়া হয়নি। সরকারের যে কি প্ল্যানিং আছে সেটা সেখানকার সাধারণ মানুষকে জানানো হয়নি। প্রত্যেকটা মানুষ এখনো পর্যন্ত কনফিউশনে আছে। প্যাকেজটা কি আদৌ কি, সেই প্যাকেজটার
কি কি আছে সেটা কিন্তু সবাই জানে না, সেখানকার আদিবাসী মানুষরা জানে না। তারপরে দ্বিতীয়ত হচ্ছে যে আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে যখন এই মানে কিছুদিন আগে যখন খনন কার্য শুরু হয়, সেই খনন কার্য শুরু হওয়ার সময় আপনারা নিশ্চয়ই দেখেন যে প্রতিরোধ গঠন করা হয়েছে। সেখানে আমরা কি দেখলাম যে সরাসরি প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে না, এখানে আদিবাসীদের জমি নেওয়া হবে না, আদিবাসীদের জল জঙ্গল জমির তাদের কোনো রকম ভাবে এফেক্ট পড়বে না, আর এখানে আমরা কোনো আদিবাসীকে উচ্ছেদ করা হবে না। কিন্তু আমরা কি দেখলাম যে সরকারের খোলামুখ কয়লা খনি হবে নাকি আন্ডারগ্রাউন্ড হবে, এটা এখনো পরিষ্কার নয়। সে কারণে মানে যেখানে বারবার বিভ্রান্ত করা হয়েছে প্রত্যেকটা বাংলার মানুষকে, বাংলার প্রশাসনকে যেভাবে মানে অন্ধকারে রেখে কাজ করা হচ্ছে, এর জন্য এলাকার মানুষ তীব্র প্রতিবাদ জানাচ্ছে, তারা জমি দিতে নারাজ। একেবারেই দেখুন লক্ষ্মীকান্ত বাবু, আপনার থেকে আরো একটি বিষয় জানতে চাইবো। এই যে আপনারা বলছেন যে আপনারা জমি দেবেন না, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছে আপনাদেরকে প্রত্যেক বিঘা প্রতি 1 বিঘা জমির ক্ষেত্রে 13 লক্ষ টাকা, তার সঙ্গে প্রত্যেক পরিবার পিছু একটি করে চাকরি দেওয়া হবে, এই বিষয়টাতে কি আপনারা কোনো রকম ভাবে সম্মতি দিচ্ছেন না? না, এখানে 1 বিঘে জমিতে 13 লক্ষ টাকা দিচ্ছেন, এটা প্রত্যেকটা পরিবারে তো আর একটা পরিবার নেই, প্রত্যেকটা পরিবারে মানে বিভিন্ন আছে, মানে দেখা যাচ্ছে একটা পরিবারে 4-5টা ছেলে আছে, সেখানে একটা পরিবারে একটা চাকরি পাবে, কিংবা সেখানে যদি 13 লক্ষ টাকা দেওয়া হয় তাহলে বাদ বাকি পরিবারগুলো কি করবে? আর আজকে যদি আপনারা সেখানে জানেন যে আজকে যদি সেখান থেকে 13 লক্ষ টাকা নিয়ে অন্য জায়গায় জমি কেনা হয়, সেখানে তার লাভ কি পাবে, কি থাকবে তার? অতএব যেখানে যে ওখানকার জমি ছেড়ে যে আমরা এখান থেকে অন্য জায়গায় যাব, সেখানে কিন্তু আমাদের সমাজ সংস্কৃতি ধ্বংস এবং আমরা আমাদের যে চিরাচরিত বংশ পরম্পরা, সেই সমাজ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে। অতএব এই আশঙ্কা নিয়ে একটা বিষয় যে এই 100 বছর কোনো রকম বিদ্যুতের অভাব হবে না যদি এই কয়লা খনিতে কাজ শুরু করা যায়, তাহলে আপনারা কি চাইছেন যে এই কয়লা খনির কাজ বন্ধ থাক, নাকি বিকল্প কোনো পন্থা রয়েছে আপনাদের কাছে? বিকল্প প্রথমত হচ্ছে এলাকার মানুষের কাছে, আমাদের কাছে পরিষ্কার ভাবে আগে সরকারের কি প্ল্যানিং আছে এটা পরিষ্কার ভাবে করা হোক। আজকে আমরা দীর্ঘদিন ধরে যে সার্বিক উন্নয়নের দাবি জানিয়ে এসেছি সরকারের কাছে, সেটা এখনো পর্যন্ত কর্ণপাত করেনি। এই এলাকার রাস্তাঘাট, এখানে স্কুল কলেজ এবং এখানে যে আপনারা যেভাবে পলিউশন হচ্ছে, যেভাবে মানে ধুলো বালি নিয়ে মানুষ বেঁচে থাকছে এবং তাদের চাষযোগ্য জমি সেখানে খাদান করাচ্ছে, এর জন্য সরকারকে আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সরকার কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। সরকার সেই কারণে এখানকার এলাকার মানুষ তারা নিজেদের জমি জমা ছেড়ে অন্য জায়গায় যেতে চাইছে। লক্ষ্মীকান্ত বাবু, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই কয়লা খাদান যদি হয় তাহলে 1 লক্ষ মানুষের চাকরি হবে, পাশাপাশি আরো অন্যান্য শিল্প আসবে এলাকায়, তাহলে সার্বিকভাবে উন্নয়ন তো ঘটবে, তাহলে আপনারা বাধা দিচ্ছেন কেন? না, আদিবাসীদেরকে উচ্ছেদ করে ডেভেলপমেন্ট মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প হবে, আর আদিবাসীরা কাঁদবে, আদিবাসীরা ভূমিহীন হবে, আদিবাসীরা পরিযায়ী শ্রমিক হবে, এটা কি মুখ্যমন্ত্রী চাইছেন? নাকি মুখ্যমন্ত্রী সত্যি বাংলার উন্নয়ন চাইছেন? কোনটা, এটা পরিষ্কার করতে হবে। আজকে যদি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প হয়ে থাকে, তাহলে এই এলাকার মানুষের কাছে এসে সরাসরি মুখ্যমন্ত্রী কেন কথা বলছেন না? আজকে কেন তা ওনার আশ্রিত দুষ্কৃতী গুন্ডা, কয়লা মাফিয়া, বালি মাফিয়া, তাদের চোখ দিয়ে আজকে উনি দেখছেন? উনার তো স্বপ্নের প্রকল্প, উনি সরাসরি এসে গ্রামের মানুষের সাথে কথা বলুন। গ্রামের মানুষ তো, আমরা তো দাবি করছি যে আমাদের যে বনাধিকার আইন 2006 তার মোতাবেক যে গ্রাম সভা আছে, আমরা বারবার দাবি করছি যে লোকসভা না বিধানসভা সবচেয়ে বড় গ্রাম সভা, তাহলে গ্রাম সভার মানুষের সাথে আগে কেন কথা বলছেন না? তাহলে সরাসরি মুখ্যমন্ত্রী নিজে এসে আগে গ্রাম সভার মানুষের কথা শুনুন, তারপরে প্রকল্প করবে। এত তাড়াতাড়ি করার কি দরকার ছিল? এত যদি উন্নয়নের রাস্তা এখানে থেকে হয়, তাহলে এলাকার মানুষকে সন্তুষ্ট করে করা হোক। কেন ওই গুন্ডা মাফিয়া পুলিশকে দিয়ে দমন পীড়ন চায়? সেখানে খনন কাজ এত তাড়াতাড়ি কিসে?
একেবারে অনেক ধন্যবাদ লক্ষ্মীকান্ত বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম আদিবাসী নেতা লক্ষ্মীকান্ত বাবুর সঙ্গে, এবং তিনি যেমনটা বলছেন যে তাদের জমি কিন্তু অধিগ্রহণ করা হচ্ছে, তারা কিন্তু একেবারেই এর বিরোধ করছেন। তারা বলছেন যে তাদেরকে কিন্তু শুরুর দিকে যখন এই দেউচা পাচামি প্রকল্পের যে কয়লা খননের যে প্রকল্পের কাজ শুরু হয়, তখন কিন্তু তাদেরকে সঠিকভাবে আদতে এই প্যাকেজের মধ্যে কি রয়েছে সেই তথ্য তাদেরকে জানানো হয়নি। অর্থাৎ তারা কিন্তু জানতেনই না মূলত এই প্যাকেজটা কি, আর সেই কারণের জন্যই কিন্তু কাজ শুরু হয়। এবং যখন তারা বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন আদতে এই প্যাকেজের মধ্যে ঠিক কি কি রয়েছে, তারপরেই কিন্তু তারা বিরোধ করছেন এবং তারা বলছেন যে জোর করে তারা জমি দেবেন না। একেবারে সুবর্ণা, দেখো আরো বেশ কয়েকটা বিষয় উঠে এলো আদিবাসী নেতা লক্ষ্মীকান্ত হাঁসদা তার কথা থেকে, যে তাদের পুরো কাজের বিষয়টিতে অন্ধকারে রাখা হচ্ছে। ঠিক কিভাবে কাজ হবে, খোলা মুখ কয়লা খনি নাকি আন্ডারগ্রাউন্ড কয়লা খনি, সে বিষয়ে তাদেরকে কোনো রকম ইনফরমেশন জানানো হয়নি। পাশাপাশি প্যাকেজে কি রয়েছে, তারা কি পেতে চলেছে ক্ষতিপূরণের দরুন, সেই বিষয়ে তাদেরকে জানানো হয়নি। মুখ্যমন্ত্রী এসে এলাকায় কোনো রকম আলোচনা করেননি আদিবাসীদের সঙ্গে, এবং তারা যে সরাসরি বিরোধিতা করছেন এই প্রকল্পের এমনটা কিন্তু ঠিক নয়। তারা চাইছেন যে মুখ্যমন্ত্রী এলাকায় আসুন এবং এসে তাদের সঙ্গে কথা বলুন, এবং তাদের কাছে পুরো বিষয়টা যেন পরিষ্কার থাকে যে কিভাবে এই অঞ্চলে কয়লা খনিতে কাজ হবে এবং তারা তাদের ক্ষতিপূরণ হিসাবে কি পাবে। কারণ এই অঞ্চলে আদিবাসীদের একটি সমাজ সংস্কৃতি রয়েছে, এই কয়লা খনি যদি হয় তাহলে সেই সমাজ সংস্কৃতি অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন লক্ষ্মীকান্ত হাঁসদা। এবং তিনি যেমনটা জানালেন, তাদের সমাজ সংস্কৃতি তারা কিভাবে ফিরে পাবেন, কিভাবে তাদের সংস্কৃতি তারা ধরে রাখবেন। রাজ্য সরকারের উন্নয়ন হচ্ছে, তবে সেটা তাদের সংস্কৃতি তাদের সমাজকে বিসর্জন দিয়ে এটা তারা কোনোভাবেই মানবেন না। এবং তারা দাবি করছেন যে মুখ্যমন্ত্রী এলাকায় এসে তাদের সঙ্গে সরাসরি কথা বলুন এবং তাদের সাথে খোলাখুলি আলোচনা করুন, তারপরেই কিন্তু এই প্রকল্প নিয়ে এগোনো সম্ভব হবে, এমনটাই জানাচ্ছেন লক্ষ্মীকান্ত হাঁসদা।